সরকারের সব পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ করতে সচিবদের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুধু সংস্কার কর্মসূচি গ্রহণই নয়, তা বাস্তবায়নে মার্চিং অর্ডারও দেন তিনি। আজ রাজধানী তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিবদের সঙ্গে বৈঠকে এই নির্দেশ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার কর্মসূচি প্রণয়নে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা ও মতামত গ্রহণ করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সৃষ্টিশীল ও নাগরিক বান্ধব মানসিকতা নিয়ে প্রতিটি মন্ত্রণালয় বিভাগ স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী সংস্কার কর্মসূচির সময়াবদ্ধ কর্মপরিকল্পনা দাখিল করবে, যা নিয়মিত মূল্যায়ন বা পরিবীক্ষণ করা হবে। সচিবদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশ গড়ার জন্য গদ বাঁধা চিন্তাভাবনা থেকে বেরিয়ে চিন্তা সংস্কার করে সৃজনশীল উপায়ে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি কার্যক্রম পরিচালনা করতে হবে। অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, দুর্নীতির মূলোৎপাটন করে সেবা সহজ করার মাধ্যমে জনগণের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জন করতে হবে। সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। সরকারি কেনাকাটায় যথার্থ প্রতিযোগিতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র জনতা বৈষম্যহীন মানবিক দেশ গড়ার যে প্রত্যয়, যে ভয়হীন চিত্ত উপহার দিয়েছে, তার উপর দাঁড়িয়ে বিবেক ও ন্যায়বোধে উজ্জীবিত হয়ে নিজ নিজ ক্ষেত্রে সততা, নিষ্ঠা ও জবাবদিহি নিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে। ছাত্র জনতার অভ্যুত্থানে সৃষ্ট নতুন বাংলাদেশ নিয়ে বিশ্বব্যাপী যে আগ্রহ, ইতিবাচক ধারণা তৈরি হয়েছে, দেশের স্বার্থে তার সর্বোত্তম উপায়ে কাজে লাগানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।